আরও আরেকটি নতুন দিন, নতুন সকাল, নতুন সূর্য। না, সূর্যটা নতুন না, কিন্তু নতুন দিন তো, তাই সূর্যটাও নতুন, তাই না? পূর্বাকাশে সূর্য যথারীতি তার নিয়ম মতোই সে তার গতিতে চলে। সকালের ফুলগুলি ডাকছে, মনে হয় আমাকে ডাকছে কাছে। চন্দ্রমল্লিকার এমন কিছু ঘ্রাণ নেই, কিন্তু সৌন্দর্য অসীম। সৌন্দর্যের কথা মানে আমার এই ব্যালকনি বারান্দায় আসলেই আমার মনটা যেন একদম এত ভালো হয়ে যায়, কি আর বলবো। তেমন আজকে রোদের তাপও নেই, সবেই তো সকাল। কি অপূর্ব দৃশ্য। মানি প্ল্যান্টটা গতকাল এখানে রোদ্রে দিয়েছিলাম কিছুক্ষণ থাকার জন্য। আর এই নয়নতারার রংটা দেখেছেন? কি অপূর্ব নয়নতারার রংটা। তারপরেই চলে এসেছি আমার বাসি কাজ সেরে, স্নান করে আমি ঠাকুর ঘরে আমার গোপাল সোনাকে যত্ন করতে, তার সাথে সাথে অন্যান্য সমস্ত ঠাকুরদের একসাথে পুজো দিতে। সকাল সকাল সারা হয়ে গেলে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটে। একটা লাইক দিয়ে বন্ধুরা যদি শুরু করেন ভালো লাগবে। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। যে যেখানেই আছেন প্রত্যেকে যেন সুস্থ থাকেন, প্রতিটা মানুষ যেন ভালো থাকে। আমরাও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি। আমার সম্পূর্ণ ঠাকুরঘরটা আপনাদেরকে দর্শন করালাম। আর এই যে আমার সম্পূর্ণ ঠাকুরঘর একবার পুজোর পরে আপনাদেরকে দর্শন করালাম। আর ধূপকাঠির ধোঁয়াটা কি সুন্দর লাগছে না? আমি কিন্তু ঠাকুরঘরেও একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, আজকে এটাকেও ধুয়েছি। আর পুরো ঠাকুরঘরটা আজকে ঝেড়েছি, সকালবেলায় ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু ওই যে সব তো আর দেখানো যায় না ক্যামেরায়। আর এর মধ্যে মাও উঠে গেছেন, মা উঠে দাঁত মেজে নিলেন। রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি। আমার মাকেও ভালো রাখবার চেষ্টা করছি, ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী দাস, মীনাক্ষী আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আপনারা দেশে বিদেশে যেখানেই আছেন না কেন সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো অনেকটা কাজই আমার হয়ে গেছে। সকালবেলায় উঠেছি, আজকে তাড়াতাড়ি উঠেছি, অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। মাকে এখন হাত মুখও ধুয়ে নিল, এগুলো কাজ আপনাদের দেখানো হয়ে গেছে। ঠাকুর পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে শুরু করি, একটু কথা বলে শুরু করি, তাই একটু কথা বলতে আসলাম। তো আপনাদের সবার কমেন্টস হয়ে ভালো লাগছে, সবার আমি উৎসাহ পাচ্ছি। কালকে আমার লেখাটা যারা যারা বলেছেন ভালো লেগেছে, এখনও কমেন্টসে উত্তর দেওয়া হয়নি, আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা যারা আমাকে প্রতিদিন দেখছেন তাদের জন্য আমি তাদের জন্য রইল অসম্ভব ভালোবাসা, অসম্ভব কৃতজ্ঞ আমি তাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ভিডিওটা দেখার সময় যদি একটা লাইক দিয়ে শুরু করেন তাহলে আরও ভালো হয়। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। আবারও এসে যাব কথা বলার জন্য, কারণ এখন বেশ কথা বলতে বেশ ভালো লাগে। হ্যাঁ, তো সামনে ক্যামেরা নিয়ে কথা বলতে বেশ ভালো লাগছে। তো ঠিক আছে, এখন আমি মাকে খাওয়ার দেবো। প্রথমে পুজো যেহেতু হয়ে গেছে, কাজ কমপ্লিট, এখন বাদ বাকি ঘরের কাজকর্ম কমপ্লিট করবো। ঠিক আছে, তো সাথে থাকুন। যথারীতি কাপড় ভেজাতে দিয়ে দিলাম, কারণ আবার কয়েকটা নাইটি জমেছে আমার চুড়িদার, সেগুলোকে এই যে আমি কিন্তু সানলাইটই ইউজ করি। তো সব কাজ আবার একসাথে শুরু হয়ে গেল, কারণ মাকে খেতে দিতে হবে। আর আজকে আমি মাকে ব্রেকফাস্ট দেওয়ার পরে অনেকক্ষণ না শুয়েছিলাম,
বেশ রৌদ্রটা কালকে যেমন খুব গরম লাগছিল, আজকে কিন্তু বেশ থিমানো, রৌদ্রটা বেশ ভালো লাগছে। মাও সারাদিন রৌদ্রেই দিন কাটালেন। আর মা যেহেতু কড়া চা খান, সেই জন্য মায়ের জন্য চা পাতা দিয়ে না আমি একটু জলটাকে ভালো করে ফুটাই। হ্যাঁ, তো মা এটা ভালোবাসেন, মানে কড়া চা খেতে। আর চাটা বানিয়েও রাখি আমার মায়ের জন্যই, কারণ মায়ের চা খাওয়ার একটু মানে নেশা, মানে শীতকালে একটু চা দিলে পরে বারবার মা খুশি হন আর কি। তো সেটাই তৈরি করে রাখা, কারণ সব ভাবনা চিন্তাই আমার মায়ের জন্য। আর আমি যদিও কথাগুলো বলেছি, তবুও আরেকবার না বলে পারছি না যে আপনারা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো আছেন, সবাই ভালো আছেন। আর এই যে মাকে আমি দিয়ে দিলাম চা, আর চায়ের সাথে চলছে টাটা হলো বিস্কিট। তারপরেই কিন্তু আবার চলে এসেছি আমি ব্রেকফাস্টে দুধ গরম করে পাউরুটি সেকে দুধ দিয়ে পাউরুটি দিয়ে দিতে। এরপর মা খেয়ে নেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ শুয়ে শুয়ে আমার মেয়ের সাথে, অনেক দিন পরে আমি 10টা 4-এ আমার মেয়ে ফোন করেছিল, অনেকক্ষণ কথা বললাম। তারপরে উঠে আবার এই আমি কাজ শুরু করলাম। আবারও মা তখন অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করে আসলেন, তাই মাকে বললাম যে তাহলে একটু রোদ্রে বসেছে, তো জোর করে রোদ্রে বসিয়েছি। তো একটু গরম চাটা আমি ফ্লাস্কে করে রাখি, পরে চিনিটা গুলিয়ে দিচ্ছি। চিনি এর মধ্যে আমি চিনি রেখে দিয়েছি এই যে। তো এখন আমিও শুয়ে শুয়ে মেয়ের সাথে একটু কথা বলছিলাম, চাটা মাকে দিয়ে আসি। মা রোদ্রে বসেছে। চা 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 এই নাও। হ্যাঁ, করা ছিল তো। হ্যাঁ, রোদ্রে বসেছে স্নান করে এসে। আর এদিকে আমার জলের বোতলগুলো রোদ্রে দেওয়া। আজকে রৌদ্রটা তেজ কম, অনেকটাই তেজ কম রৌদ্রের আজকে। এদিকে আমার সবজি কাটাই হয়ে গেছিলো, আমি পেঁপে কেটে রেখেছিলাম, আর হচ্ছে পালং দিয়ে সব সবজি দিয়ে কেটে রেখেছিলাম। তো ভাবলাম এই ফাঁকে রান্নাটা করে নিই, কারণ যেহেতু বেলা হয়ে গেছে, অনেকক্ষণ আমি মেয়ের সাথে কথা বলেছি। তো আসলে অনেক কিছু আলোচনা করছিলাম মেয়ের সাথে, কারণ মেয়ের সাথে তো আমার কথা বলা হয়েই ওঠে না, ওরও সময় হয় না, আমারও সময় হয় না। আজকে অনেকটাক্ষণ কথা বললাম, অনেক কিছু ওকে বোঝালাম, ও অনেক কিছু জানতো না, সেই ব্যাপারগুলি ও আজকে শুনে বলল, মা সত্যিই কি তাই, মানে ও অনেক কিছু জানতো না। যাই হোক, সেগুলো আলোচনা করছিলাম। আর একটা মেয়ে না কখনোই তার মানে সংসার, স্বামী সব কিছু ছেড়ে একা থাকতে, এটা কিন্তু সন্তান সব কিছু ছেড়ে একা থাকতে কিন্তু কোনো মেয়েই চায় না, না? তো সেটা বাধ্য হয়েই করতে হয়। তো আমার মেয়ে ছোটোবেলার থেকেই সমস্ত কিছু দেখে এসছে। ওর মানে ও দেখেছে যে আমি কত পরিমাণ কষ্ট করেছি জীবনে। তো সেগুলো দেখে দেখে এখন যখন ও এতটাই অভিজ্ঞ হয়ে গেছে, ও নিজের জীবনের ডিসিশানটা নেওয়ার আগে ও অনেকবার ভাবছে যে আমার মায়ের জীবনে তো এরকম হয়েছে, তাহলে আমি কি করব। এই ডিসিশানটাই ওর অনেক, মানে ওকে অনেকটাই চিন্তা করে ওকে ডিসিশান নিতে হচ্ছে। তো সেই জায়গাটাই আমি ওকে বুঝাচ্ছিলাম, অনেকক্ষণ বুঝালাম, তারপরে কাজকর্মের ব্যাপারেও বুঝালাম। তো বলছে যে মা, বাবা তো অনেক প্রচুর টাকা, বাবার প্রচুর বুদ্ধিতে বিজনেস দাঁড় করিয়েছে, প্রচুর টাকা, কিন্তু আখির বাবা কি শান্তিতে আছে? বাবা তো সেই একাই বাবাকে থাকতে হচ্ছে। এখানে বাবা কি পেল জীবনে? তো এত টাকা দিয়ে কি চাল আর পেঁপে জীবনে যদি শান্তি না থাকে। তো যাই হোক, এগুলো কথাই আলোচনা করছিলাম। আর এখানে তো এগুলো কথা আলোচনা করলে কি হয় না, তখন আবার আমি একটু অন্যরকম হয়ে যাই, চিন্তা ভাবনাগুলো অন্যরকম হয়ে যায়, কিন্তু কিছু করবারও নেই। মেয়েকে অনেক কিছু বোঝাতে হয়, আর মেয়ে সম্পূর্ণ আমাকে সাপোর্ট করে এবং করে এসছে।
ও আজকে সেই জন্য ওর নিজের জীবনের ডিসিশান নিতে গিয়ে ওকে এত কিছু ভাবতে হচ্ছে, যেহেতু আমাকে ও দেখেছে আমার উপরে মানসিক অত্যাচার। একটা গরিব ঘরের মেয়েকে নিয়ে গিয়ে বড়লোকের ঘরে বিয়ে হওয়ার পরে তারপরে সেই মেয়েটার ওপর কী নির্যাতন চলতে পারে সেটা আমার মেয়ে মানে এত দেখেছে, যার জন্য ওর এখন মানে নানা রকম চিন্তাভাবনা, নানা মানে সমস্যার সম্মুখীন হচ্ছে ও নানা কিছু চিন্তা করে করে। তো ঠিক আছে, সেগুলো তো দেখা যাক আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি, কারণ আমি না এই কথাগুলো অনেক দিন আগে বলেছিলাম আর বলতে চাইও না, কিন্তু এই যে আপনাদের সাথে সব শেয়ার করি তাই কথাগুলি চলে আসে। এই যে মায়ের জন্য নিয়ে নিলাম পেঁপে সিদ্ধ, বাটার, গরম ভাত আর পালং শাক সব দিয়ে। মা বলছিল ঘরে খাবে, আমি বললাম তুমি যদি হাতে নিয়ে খেতে পারো তো বলো, নালে টেবিল দিচ্ছি, বারান্দায় রোদ্রে বসে বসে খাও। টেবিল দেবো? হ্যাঁ পারবা? টেবিল ছাড়া কি করবো? টেবিল দিব? পারবা তো? একদম গরম গরম পেঁপে সিদ্ধ দিয়ে, বাটার দিয়ে আর পালংয়ের তরকারি দিয়ে। ডিমের পোচ এখন আর দেবো না, রাত্রে মানে সন্ধ্যার সময় ডিমের পোচ দেবো। কেন তোমার ফোনটা কোথায়? এদিকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে মেয়েদের সম্মানবোধটা সবার আগে, হ্যাঁ। তো আমিও অনেক চেষ্টা করেছিলাম যে হয়তো ভালো হবে, হয়তো ভালো হবে, কিন্তু না হয়নি। ছেলে মেয়েকে হোস্টেলে দিয়ে দিয়েছিল, আমি চাইনি কখনোই আমার ছেলে মেয়ে হোস্টেলে যাক, কিন্তু হোস্টেলে দিয়ে দেওয়াতে আমি আরও একা হয়ে গেছিলাম। আর সেই সুযোগে অনেক খারাপ কাজ করার, আমার উপরে অত্যাচার করার সুযোগটাও অনেকটাই উনি পেয়ে বসেছিলেন। তো যাই হোক, সেখান থেকে মানে আজকে আমার এই একা থাকা, কোনো খরপোশ আমার কিছু নেই, আমি কিছু নিয়েও নি, একটা টাকাও আমি পাই না, নিই না। আমি কষ্ট করেছি, আমার মার কাছে এসেছি, কষ্ট করছি, মেয়ে কষ্ট করছে, এইভাবেই আমরা কিন্তু চলছি। কিন্তু কোনো রকমভাবে কোর্ট কেসে গেলে, এর আগেও আমাকে অনেকে প্রশ্ন করেছেন, কিন্তু এত টাকা উকিলদেরকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই জন্য আমি কোনো মানে যাও বা ছিল কেস, তো দেখেছি যে লয়ারকে ও এত টাকা যে ওরা না কিনে ফেলেছে আমার লয়ারকে। সুতরাং সেই জন্য সম্পূর্ণ কেস থেকে আমি উঠে মানে আমি আর নেই আর কি, যে কষ্ট করে যাচ্ছি। আর আমার মেয়েও সেটাই, যে মা আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার চিন্তা করতে হবে না, কিন্তু তা বললে তো হয় না, চিন্তা তো হয়ই, চিন্তা সবসময়ই চিন্তা, হ্যাঁ। তো সেগুলোই আজকে অনেক দিন পরে মেয়ের সাথে তো আমার সেইভাবে কথা হয়ই না, আজকে সেই কথাগুলোই আলোচনা করছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই কড়াইটা না আমাদের ছোটোবেলাকার, কড়াইটা কালো হয়ে গেছে, আরেকটাও বড় কড়াই আছে, কিন্তু যাই হোক এই কড়াইগুলো আমি কেন সরাই না বলুন তো? এই সরাই না কেন, কড়াইগুলো না এরকম হয়ে গেল, এগুলোতে না রাঁধতে খুব মজা, মাছ ভাজতে গেলে মাছ ভাঙে না, ডিমের পোচ করতে গেলে সুন্দর ডিমের পোচ ওঠে, হ্যাঁ। তো একটা ভালো সুন্দর কড়াইতে আমি রান্না করি ঠিকই, কিন্তু এই কড়াইগুলোও কিন্তু আমি সাইডে ইউজ করি। তো সেটাই আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ ডিমের পোচ করেছিলাম, আর এটার মধ্যে কালকে বাদামটা মা ভেজেছিলেন, তো সেইটাই একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। তো এই যে বাসন কোসন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে তো বেসিন মাজা, এগুলো এই সমস্ত কাজ প্রতিদিনের কাজ। আজকে ভেবেছিলাম কি একটু ছুটি নেব, আজকে আপনাদের কাছে ভিডিও আসতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় বোধহয় বিকেল হয়ে যাবে, কারণ এখন আমি ভয়েস দিচ্ছি অনেক বেলা, প্রায় বিকেল বোধহয় 3টে পার হয়ে গেল। যাই হোক, তো ভেবেছিলাম আজকে দেব না, তো আজকে ছুটি নেব,
কিন্তু ভাবলাম যে যাক ভিডিও যখন করেই ফেলেছি তাহলে এটাকে একটু রেডি করে নিই, এডিট করে নিই, করে টাইম লাগবে ঠিকই, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদের সবার কমেন্টস পাচ্ছি, খুব ভালো লাগছে, প্রথমেও বলেছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা এইভাবেই আমার সাথে থাকবে। বড়দের জন্য প্রণাম রইল, ছোটদের জন্য অনেক ভালোবাসা রইল। আর আমার বন্ধুরা যারা দেখছে, তার মধ্যে ইন্দ্রাণীর কথা তো না বললেই নয়। ইন্দ্রাণী আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছে প্রথম থেকেই, আর ও আমার প্রথম থেকেই আছে আমার জীবনে। আমার বন্ধুদের ভূমিকা অনেক বড়, সেইটাও কোনো একটা সময় বলবো যে কোভিডের সময় আমাদের কি অবস্থা হয়ে গেছিলো, তখন আমার বন্ধুরাই আমার পাশে এসে যেইভাবে দাঁড়িয়েছিল সেটা না বললেই নয়। আর হয়তো অনেক বন্ধুই দেখে, সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা, কিন্তু ইন্দ্রাণী আমাকে সবসময় কমেন্ট করে। সেই জন্য ইন্দ্রাণী, তুই যে আমার ভিডিও দেখিস, আমার ভিউজ বাড়ে, আর তোর কমেন্টে আমি ভীষণই উৎসাহ পাচ্ছি। তুই ফোনেও আমাকে অনেকভাবে উৎসাহ দিস, সেটা আর বলার মানে অন্যভাবে কিছুই থাকে না। আমার বন্ধুরা আমার জীবনে একটা ভীষণ বড় ভূমিকা গ্রহণ করে। তো এই যে মাকে ওষুধ দিয়ে দিচ্ছিলাম, ওষুধের বাক্সটা খুলতেই পাচ্ছিলাম না, বারবার করে ওষুধ বুঝিয়ে আমাকে দিতে হয়, কিন্তু তবুও মা ভুলে যায়। সেটাই দেখাচ্ছিলাম কি ওষুধ খাবে, কি করবে। আর মানি প্ল্যান্টটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে অনেক গাছ ধুয়েছি, সকালে ঠাকুর ঘরে যে গাছ আছে সেগুলো ধুয়েছি। এখন আরও 3টে টবের গাছ, গ্লাসের গাছ, এগুলোকে ধুয়ে নিলাম। এগুলো না একটা এক্সট্রা কাজ। আজকে ভেবেছিলাম মাথায় কালার করব, শ্যাম্পু করব, সেটা আর হয়ে উঠলো না। কারণ না আজকে একটুখানি আমার ঠান্ডা লাগছে। জানি না আমার ঠান্ডা লাগলেই যে সবার ঠান্ডা লাগবে তাও নয়, তবে আজকে একটু রৌদ্রুর তেজটা কম, সেই জন্য মনে হয়। তো এই গ্লাসের গাছগুলোকেও 2 দিন বারান্দায় দিয়ে রেখেছিলাম একটু রৌদ্রু লাগার জন্য, তো এগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো বারান্দার গাছগুলোকেও না, আমার টবের গাছগুলোকে সবগুলোকে স্নান করাতে হবে। গাছেদেরকে না স্নান করালে হয় না, ওদেরও আমাদের মতো স্নান করতে লাগে, কিন্তু তবেই ওরা কিন্তু চকচক করে, ওদেরও মন প্রাণ, ওদেরও তো প্রাণ আছে না, প্রাণ সব ভরে যায়, সুস্থ হয়। কিন্তু আমি টবগুলোকে এত ভারী টব যে সেগুলোকে নিচে নামিয়ে তবেই তো স্নান করাতে হবে। দেখি সেটা কিভাবে করব। গাছের গোড়ায় তো খালি জল দিচ্ছি, কিন্তু গাছগুলোকে স্নান করাতে হবে। শীতকালে না ওদের একটু স্নান না করালে মানে ধুলোয় সাদা হয়ে আছে, ওদেরও তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছে করে, ওরা না হয় বলতে পারে না, তাই না? তো এই জায়গাটায়, এই যে আমার এই জায়গাটায়, এটা একটা টি টেবিল ছিল, এটাকে ভেঙে যাওয়াতে এখানে আমি একটা প্লেট রেখে, এটার উপরে, এটার মানে গ্লাস ছিল, সেখানে আমি একটা প্লেট দিয়ে এই জায়গাটায় এই গাছটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর আমার যথারীতি সূর্য তখন প্রায় দেখুন অন্ধকার হয়ে এসছে, মানে আলোটা কমে এসছে। তো এই পূর্বাকাশ থেকে পশ্চিম আকাশে যাচ্ছে। কাপড়ও সমস্ত ধুয়ে রেখেইছিলাম, তো এখন সমস্ত মেলে দিলাম। আর অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, সব তো আর দেখানো সম্ভব না। তো বন্ধুরা পাশে থাকবেন, দেশে বিদেশে যেখানেই থেকেই দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন আমার ভিডিও, তাদের কাছেও আমার আন্তরিকভাবে অনুরোধ রইল, যদি ভিডিও আমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমার কাজ যদি ভালো লাগে, আপনারা যদি আমার কাজে একটু কোনো রকম অনুপ্রেরণা পান, তাহলে সেটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি অনেকটাই মোটিভেট হব যে আপনারা আমার কাজ দেখে ভালো লাগছে। কারণ আমি তো ডেইলি ব্লগ দিই, তো আমি আর বাইরের কি দেখাবো বলুন? আমার কাজকর্ম এই, এছাড়া আর কী বা দেখানোর আছে? কারণ ডেইলি ব্লগার যেহেতু আমি, সেহেতু আমার বেশিরভাগ সময়টা ঘরের ভেতরেই থাকি। তো রাতের ভিডিও দেই না, কারণ রাতে আলো কম, তাই জন্য দেওয়া হয় না। দিনের ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি, এই আর কি। আর কাজের শেষেই চলে আসলাম,
সব কাপড় চোপড় মেলা হয়ে গেছে, সব একবার তো সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তাই সম্পূর্ণভাবে আপনাদেরকে একবার ঘুরিয়ে পুরোটাই দেখিয়ে নিলাম। যদি কিছু ভুল বলে থাকি আজকের ভিডিওতে আমাকে অবশ্যই মার্জনা করবেন। নিজের জীবনের কিছু কথা আবারও বলে ফেললাম, বলতে চাই না, কথায় কথায় কথা এসে যায়। হ্যাঁ, তো সেই জন্যই আর কি বলে ফেললাম। যদি ভুল বলে থাকি মার্জনা করবেন, ভালো না লাগলে স্কিপ করে যাবেন। তো আর যাদের যদি আমার কোনো রকম মনে হয় কমেন্ট করবেন তো করবেন। হ্যাঁ, তবে আসি আজকের মতো, বাই, আবার কালকে দেখা হবে।